আহাব রাসূলের জন্মে খুশি হয়ে দুটি আঙ্গুল দ্বারা ইশারা করে তার বন্দী সুয়াইবাকে আজাদ করে দিয়েছিল, স্বাধীন করে দিয়েছিল। ঘটনা বুঝে থাকলে বলুন, আবুল আহাব নবীর জন্মে দুঃখী ছিল না আনন্দিত ছিল? কোরআন গ্রহণ করেছিল, হাদিস গ্রহণ করেছিল, ইসলামের বিধান গ্রহণ করেছিল। মিলাদুন নবীতে খুশি, নবীর জন্মে খুশি। কোরআন মানে না, নবীর জন্মে খুশি। হাদিস মানে না, নবীর জন্মে খুশি। ইসলামের বিধান মানে না। এই চরিত্র সুন্নিদের হয় না, এই চরিত্র আবুল আহাবের হয়। আসকালানি ফতুল বারের মধ্যে ইমাম সোহাইলের বরাত দিয়ে কি বলেছেন সেটা একটু যাদের সামনে বলো। তো দর্শক, একটা কথা আছে, বয়স যখন বাড়ি হয় আকল শক্তি তার স্থির থাকে না, এটা লুপ পেয়ে যায়। ঠিক তদ্রূপ কওমি একজন মুরব্বী আলেম, তার নাম নুরুল ইসলাম অলিপুরি। তাকে আমি মুরব্বী হিসাবে সম্মান করি, কিন্তু তার জালিয়াতের জন্য তাকে ধিক্কার জানাই। সে বলছেন বুখারী শরীফে একটি হাদিস আছে, 5101 নম্বর হাদিস। হযরত আব্বাস স্বপ্নে দেখেছেন আবুল আহাব মারা যাওয়ার পরে, হে আবুল আহাব, তুমি এখন কি অবস্থা আছো? উনি বলছেন, আমি জাহান্নামের মধ্যে, আযাবের মধ্যে আমি আছি। তবে সোমবার দিন আমি আমার হাতের আঙ্গুল থেকে আমি পানি পাই, আমি আমার আযাবকে হালকা অনুভব করি। বুখারী শরীফের মধ্যে আছে 5101 নম্বর হাদিস। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে নুরুল ইসলাম মৌলিপুরি বলছেন যে আবুল আহাব নাকি মিলাদুন নবী পালন করে জাহান্নামে গেছে, নাউজুবিল্লাহ। অথচ আবুল আহাব পাক্কা কাফের। হযরত আল্লামা ইবনে হাজার আসকালানী শারহে বুখারী, উনি ফতুল বারীর মধ্যে বলছেন ইমাম সুহাইলের বরাত দিয়ে, এবং বদরুদ্দিন আইনি উমদাদুল কারীর মধ্যে বলছেন এখানে আবুল আহাব কাফের, এখানে বেলা শক কোনো সন্দেহ নেই। এরপরেও উনি কবরের মধ্যে রসুল পাক দুনিয়াতে তশরিফ এনেছেন, এটা খুশি হয়ে সোয়াইবাকে যে আজাদ করেছেন, এই খুশি হয়ে খুশি উদযাপন করেছেন। কাফের পর্যন্ত রসুল পাকের তশরিফ আওয়ারির খুশি উদযাপন করেছেন, নিয়ামত থেকে বঞ্চিত করে নেই আল্লাহ। ইবনে হাজার আসকালানী বলেছেন সেটা, ইমাম সোহাইলি বলছেন সেটা, নাসিরউদ্দিন দামেশকি বলেছেন সেটা, বড় বড় কেবারুল উলামা মিশর সহ সবাই বলেছেন সেটা। কিন্তু নুরুল ইসলাম অলিপুরি এ বাটুয়ার, এ বাটফার, সে বলছেন মিলাদুন নবী পালন করা নাকি আবুল আহাবের কাজ, নাউজুবিল্লাহ। উনি আরেকটি যুক্তি দেয় যে রসুল পাকের যেহেতু আবুল আহাব কাফের, ও কোরআন মানে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, তো উনি তো মিলাদুন নবী পালন করে জাহান্নামে গেছে, নাউজুবিল্লাহ। অথচ কি যুক্তি দিচ্ছে দেখেন। অথচ রসুল পাকের সিরত কোরআনে পাকের সাথে সম্পৃক্ত, কিন্তু রসুল পাকের বেলাদত না হলে কোরআন আসতো না। সেই রসুল পাকের বেলাদতকে কেন্দ্র করে আমরা সুন্নি মুসলমানরা মিলাদুন নবী পালন করি, এটা বুখারী শরীফের মধ্যে প্রমাণ আছে, হাদিস শরীফের মধ্যে প্রমাণ আছে। কিন্তু নুরুল ইসলাম মৌলিপুরি সাহেব এই বুখারী শরীফের হাদিস নিয়ে সে মন গড়া, ভিত্তিহীন, বানোয়াট, মিথ্যাবাদী, সে মিথ্যা কথা বলছে এই হাদিস নিয়ে। আমি তাকে চ্যালেঞ্জ করে বললাম, সেই যদি সত্যিকার আলেম হয়, হালাল জাদা যদি হয়, ইবনে হাজার আসকালানী ফতুল বারীর মধ্যে ইমাম সোহাইলের বরাত দিয়ে কি বলেছেন সেটা একটু যাদের সামনে বলো।
আল্লামা নাসিরউদ্দিন দামেশকি উনি কি বলেছেন একটু জাতির সামনে বলো। ফতুল উমদাতুল কারির মধ্যে আল্লামা বদরুদ্দিন আইনি কি বলেছেন, ইমাম কস্তুলানি এরশাদুস সারির মধ্যে কি বলেছেন একটু জাতিকে বলো। সম্মানিত দর্শক শ্রোতা, আবুল আহাব পর্যন্ত আমাদের নবীর মিলাদুন নবীকে সম্মান করার কারণে ও কাফের, কিন্তু রসুল পাকের তশরিফ আওয়ারি সংবাদ শুনে সোহাইবাকে আজাদ করেছেন, সে কারণে তাকে কবরের মধ্যে সোমবার দিন তাকে আল্লাহ রসুল পাকের কারণে নিয়ামত দিচ্ছেন। ওনার যেটা যুক্তি দিচ্ছে দিয়েছে সেই যুক্তিতে কিছুক্ষণের জন্য আমি মানি। এখন যেগুলো কাফের আছে, হিন্দু, বুদ্ধ, চাকমা, মারমা, ইহুদি, নাসারা যারা আছেন, তারা যত নিয়ামত বুক করছেন এগুলো তো আমাদের নবীর কারণে বুক করছেন। এখন কি বলতে পারবেন তারা আমাদের নবীর নিয়া কোরআন মানে না, নামাজ পড়ে না, তো তারা রসুল পাকের নিয়ামত কেমনে বুক করছেন এ কথা কি বলা যাবে? নাউজুবিল্লাহ। উনি একজন আলেম হয়ে এত মিথ্যাচারী, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ হেফাজত করুক, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।